আসসালামু আলাইকুম। আমি তসলিমা আক্তার। আমি একজন ফুটবলার, পাশাপাশি অ্যাথলেটার। তো আমি আমার সম্পর্কে কিছু বলবো। তো আমি আমার সম্পর্কে কিছু বলবো এবং কি আমার প্রাইজ সম্পর্কে কিছু আপনাদেরকে কিছু দেখাবো। তো আমি 2015 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত খেলাধুলা চালায় যাচ্ছি। তো আমার 2015 সালের যে অর্জনটা সেটা এখন দেখাবো আপনাদের। এই যে 2015 সালে আমি জেলাতে 3টে ইভেন্টের চ্যাম্পিয়ন ছিলাম। তারপরে উপ অঞ্চলে 3টে ইভেন্টের চ্যাম্পিয়ন, এমনকি বিভাগে 3টে ইভেন্টের চ্যাম্পিয়ন। তো ন্যাশনাল আন্তর্জাতিক যে খেলা ওইখানেও আমি আপনার ভালো করছি। তো এই যে আমার 3টে ইভেন্টের যে খেলা মেডেল ছিল 2015 সালে, এমনকি ব্যক্তিগত চ্যাম্পিয়ন, এটা হচ্ছে ব্যক্তিগত চ্যাম্পিয়ন, 3টে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছি। কিন্তু এটার মধ্যে আরও একটা ছিল সুন্দর, প্রাইজটা সুন্দরও ছিল, কিন্তু 2015 সালে অনেক দিন ছিল তো নষ্ট হয়ে গেছে। তারপরে 2016 সালে যে অর্জনটা 2016 সালে, তো এই যে অঞ্চল সবই করে আমি ভালো করছি। যেটা আমাদের আন্তর্জাতিক যে খেলা জাতীয় পর্যায়ে, সেখানে তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে। তো সে মেডেলটা আছে আমার কাছে। তারপরে 2017 সালে, এই যে 2017 সালে যে পদকগুলো আমার 2017 সালের পাশাপাশি 2017 সালের যে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এই যে প্রাইজটা আছে আমার কাছে। তারপরে এটা হচ্ছে 2018 সালে। 2018 সালে আমি বাংলাদেশ যুব গেমস, যেটা বাংলাদেশ যুব গেমস সবচেয়ে আমাদের জাতীয় পর্যায়ে যে খেলাটা হয়, সেখানে 100 মিটার দৌড়ে তৃতীয় হয়েছি। কিন্তু আমার 3টে ইভেন্ট আমি খেলতে পারি না, 3টে ইভেন্টে ভালো রেজাল্ট করতে পারি না, তাই 100 মিটারে আমি তৃতীয় হয়েছি। আর এগুলো হচ্ছে আমার যে পদকগুলো, বরিশালে তৃতীয় হয়েছি, বরিশালে তৃতীয় হয়েছি। তারপরে আমার যে প্রাইজগুলো 2018 সালে ব্যক্তিগত চ্যাম্পিয়ন, যে ফার্স্টে 3টে ইভেন্টে ভালো করার পরে যে ব্যক্তিগত চ্যাম্পিয়নটা পাইছি, অর্জনটা আমার। তারপরে এই যে এটা আমার 2017 সালে আপনার কর্মচারী কল্যাণ বোর্ড যে চ্যাম্পিয়ন, ব্যক্তিগত চ্যাম্পিয়ন 3টে ইভেন্টে 2017 সালে এই অর্জনটা করছে চট্টগ্রামে। তারপর 2019 সালে বাংলাদেশের যে সুলতানা কামালের যে প্রাইজটা, মহিলা কমপ্লেক্স বাংলাদেশে, ওইখানে ব্যক্তিগত রানার আপ পেয়েছি। তারপরে এটা হচ্ছে 2019 সালে যে অর্জন করে 2019 সালে। তো এটা হচ্ছে আপনার শীতকালীন খেলাতে আমি অনেকগুলো অর্জন করছি। শীতকালীন খেলার পাশাপাশি ন্যাশনাল খেলায় তো আমি অর্জন করছি। তারপরে এই যে মহিলা কমপ্লেক্সের যে প্রাইজটা, তারপরে হচ্ছে এখানে ম্যান অফ দ্য ম্যাচ এটা হচ্ছে 2021 সালে। ও 20 সালেরটা দেখাতে পারি। 20 সালের প্রাইজ এটা হচ্ছে বসুন্ধরায়, আমরা রানার আপ হয়েছি ফুটবলে, বসুন্ধরার প্রাইজ দিয়েছে। আর হচ্ছে চ্যাম্পিয়ন প্রাইজ 20 সালে, ঠিক আছে। ফুটবলে আমি চ্যাম্পিয়ন হয়েছি। তারপরে আমি ইন্ডিয়াতে খেলছি 2020 সালে, তৃতীয় হয়েছি। আমি পা দিছি, মেয়েটা আমার হয়তো শোল্ডার দিছে, তার জন্য আমি তৃতীয় হতে পারিনি, এটা আমার ধারণা, কিন্তু আমি তৃতীয় হয়েছি, সবাই দেখছি। যাই হোক, তো আমার ওইখানে আমাকে প্রাইজ দেওয়ার বদলে আমাদেরকে যে শুভেচ্ছা জানাইছে, আমার একটা সম্মান দেওয়া দিচ্ছে, এটাই ইন্ডিয়ার। তো তারপরে এটা কর্মচারী কল্যাণ বোর্ড 3টে ইভেন্টে বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি জাতীয় পর্যায়ে যে খেলাটা খেললাম, সেটা হচ্ছে এই যে প্রথম একটা ইভেন্টে নিয়েছিলাম, একটা ইভেন্টে প্রথম 100 মিটার দৌড়ে ফার্স্ট হয়েছি, এই যে প্রাইজটা। তারপরে ম্যারাথন দৌড় সাতক্ষীরা জেলা হয়েছিল, ম্যারাথন দৌড়, যেটা বাংলাদেশে 4র্থ নাম্বার ছিলাম। জেলা পর্যায়ে যে সেনাবাহিনীর পদক্ষে যে খেলাটা হয় ম্যারাথন দৌড়, সেটা খেলে 4র্থ নাম্বার হয়েছে। তারপরে 2000
যে এটা হচ্ছে 2024 সালে। আমার 2021, 22, 23 তিনটা ইয়েতে আমি মেডেলগুলো আসলে তাদের অনেক জেলার পর্যন্ত খেলি, অনেক জেলায় খেলি। তাদের মেডেলের সম্পর্কে আসলে অনেকগুলো মেডেল ছিল, তা বুঝতে পারি না কোথায় রাখছি। এটা হচ্ছে আমার 2024 সালে বলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। কিছুদিন আগের খেলা হচ্ছে এনএসটি যে এই খেলাটা সেটা খেলেছি। তো এটা হচ্ছে আপনার ব্যক্তিগত রানার আপ পেয়েছি, এটা হচ্ছে ব্যক্তিগত রানার আপ। তারপরে 2000 এটা হচ্ছে 2016 সালে সেরা ক্রীড়াবিদ, ব্যক্তিগত সেরা ক্রীড়াবিদ। এটা হচ্ছে কুমিল্লা অঞ্চলে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিগত সেরা ক্রীড়াবিদ, এটা হচ্ছে উপ অঞ্চল মানে চট্টগ্রাম বিভাগ, যেটা চট্টগ্রাম বিভাগের খেলা এটা হচ্ছে। তো এই সবগুলো অর্জন আমার। তো আমি ইচ্ছা আছে কোনো বাহিনীতে ঢোকার, যে কোনো বাহিনী ভালো যেন খেলাধুলা করতে পারি, যেন নিজের খেলাধুলা ধরে রাখতে পারি। আর চেষ্টা করবো অবশ্য বাহিনীতে ঢোকার। এখন নিজের আর্থিকভাবে যে সহযোগিতা নাই, তো আমি অর্জনগুলো করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, এমনকি সামনে ভবিষ্যতে যেন অর্জন করতে পারি আরও বেশি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, বাই বাই।